গুড মর্নিং, রূপমস মাদার ভ্লগে স্বাগত। আর ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা দেখো কী অবস্থা, মানে চোখ খুলতে পারছি না, অনেক কষ্ট করে খুলেছি। আর এখন বাজছে ভোর 4টে। কী বলতো, ঘুমটা মানে ঠিকঠাক হয়নি। একে তো প্রচণ্ড গরম, আর তার উপরে সকাল সকাল ওঠা, আর বাড়ির থেকে আসার ক্লান্তিটা রয়েছে। আর তার মধ্যে ছেলের আছে স্কুল, তো মর্নিং স্কুল, সেজন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো টিফিন করে দেব, সেই জন্যই তাড়াতাড়ি ওঠা, যার জন্য আর কি ওঠা সেটা দেখাচ্ছি। যে সোয়াবিন দিয়েছি দেখো সিদ্ধ করতে, আর সাঁড়াশিটা দেখো ঘুমের ঘরে কোন দিকে সাঁড়াশিটা, মানে কড়াইটা ধরতে পারছি না, মানে চোখটা বন্ধ করে করেই রান্না করে এইসব কাজগুলো করছি। তো সোয়াবিনটা একটুখানি সিদ্ধ করে নিলাম, তো করব সোয়াবিনটা। এদিকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছি। তো সোয়াবিনটা একটু করে দেবো সোয়াবিন চিলি। বাড়ি থেকে আসার পরে গাড়ি দিয়ে আর কি ইচ্ছা নয়, স্কুল যায়, মানে রেস্ট করতে ইচ্ছা করছে। তো একটু ভালো টিফিন করে দেওয়ার ইচ্ছা আজকে, যে তাহলে ভালো লাগবে। একে তো বাড়ি থেকে এসেছে, তার উপরে আবার যদি টিফিনটাও না ভালো হয়, আর বেরিয়ে যাবে তখন 5:30, এই 5:40 এইরকম। সেই জন্য এত তাড়াতাড়ি ওঠা। আর কি বলো তো, অনেক কষ্ট করে ওঠা, মানে মর্নিং স্কুল হলো, তো তার উপরে বাড়ি থেকে এসেছি বলে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। চলো রুটিটা করে নিচ্ছি, তো ওকে দিয়ে দেবো রুটি। আর এই যে সোয়াবিন চিলিটা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো চলো, আর এখানে দেখো সবার জন্য রুটি করে নিলাম, তো অনেকগুলোই রুটি করে নিলাম। তো সময় আছে বলতে কি অনেকটা তাড়াতাড়ি উঠেছি, এরপরে তো আরও খাবার বানাতে হবে পিন্টুর জন্য। তো এটাকে দেখো সকাল হয়ে গেল রুটি খাবার করতে করতে। আর ওদিকে আমি অন্য আর কি সেকেন্ড রাউন্ডের খাবার বসিয়ে দিয়েছি আর কি, মানে এবার পিন্টুর জন্য হচ্ছে। তো চলো, এদিকে সকাল হয়ে গেছে আর ট্রেন যাচ্ছে। আর কি বলতো, সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর কি, ভীষণ ভালো লাগছে। মানে আর একটু বেলা হলেই সূর্যি মামা যখন উঠে পড়ে, আর তখন মানে চোখ দিয়ে মানে চোখকে তাকানো যায় না আর কি, রোদ্দুরের চূড়াত। তো কিছু করার নেই, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে, ভোর থেকে ভীষণ ভালো লাগছে। ভোর থেকে এত মনোরম পরিবেশ, মানে ভীষণ ভালো লাগছে। কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে দুধটা ছিল, দুধটা একটু দিয়ে দিলাম ছানার জল, চলো ছানা কাটানো হয়েও গেল। আর ওইদিকে আমি একটু বসিয়ে দিয়েছি ভাত, তারপরে সবজি টবজি হবে। তো এদিকে একটুখানি ভেন্ডিও বসিয়ে দিয়েছি, কিন্তু এটা ভাজা করছি, এরপরে কি হবে দেখছি। তো এখন একটু চায়ের দিকে মনটা যাচ্ছে, তো সেই জন্য চা করে নিয়েছি দেখো। তো অনেকক্ষণ উঠেছি যেহেতু, আর এখন বেজে গেছে প্রায় 7টা। তো চা খেতে মন যাচ্ছে, তো একটু চা খেয়ে নিই, তারপরে চা করা হবে আর কি। চা না খেলে আর চলছে না। আর চায়ের সঙ্গে টা হিসেবে নিয়ে নিচ্ছি এই যে টোস্ট বিস্কুট। তো এই বিস্কুটটা বাটার দেওয়া, সকালবেলায় কিন্তু এরকম বিস্কুট খাওয়া উচিত নয়, মানে আমাদের পক্ষে, আমাদের এসব সহ্য হয় না। কিন্তু তাও কদিন ধরে এই বিস্কুটগুলোই আর কি খাচ্ছি, বেশ কদিন বলতে মাসখানেক ধরে। তো ভালো লাগছে চায়ের সঙ্গে খেতে, কিন্তু সকালে এরকম বাটার, এই বিস্কুটটাতে বাটার দেওয়া আছে। চলো, মোটামুটি রান্নাঘরে কাজ সেরে নিয়ে চলে এসেছি এদিকে। রান্নাঘরে কাজ বলতে এদিকে তো ভেন্ডিটা ভাজিয়েছিলাম, আর সঙ্গে করে দিয়েছিলাম মাছ। তো যাই হোক, তো এখন একটুখানি এবার ঘর দুয়ার পরিষ্কার করার পালা আর কি, বিছানা টিছানার অবস্থা খারাপ আছে। আর ওইদিকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বেশ অনেকটা বেলা হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্নাঘর গুছিয়ে বাকি দিয়ে চলে এসেছি। এবার এই কাজটা সারলে, কিন্তু যাই বলো, সকাল সকাল উঠলে পরে কিন্তু কাজ, মানে উঠতে খুবই কষ্ট, ভীষণ কষ্ট লাগে, কিন্তু কাজ ভালো হয়। আর এদিকে দেখো সাত সকালে ও উঠে, মানে পিন্টু উঠে আর আমাকে নিয়ে এসে দিয়েছে, মানে ও একটু গেছিলো ঘুরতে। বেশ সকাল সকাল কিন্তু বেশ একটু পরিবেশটা ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, বাইরে থাকতে ভীষণ ভালো লাগে। আমার ভোর ভোর উঠে প্রথমে কষ্ট ছিল, কিন্তু তারপরে ভীষণ ভালো লাগছিলো। আর এই মাছগুলো এনে দিয়েছে, মাছগুলো দেখো, এগুলো হচ্ছে মাগুর মাছ। অনেক বছর পর এরকম মাগুর মাছ পেয়েছি। এখন সমস্ত কিছু সে হাইব্রিড বলে, মানে মাগুর মাছ খাওয়া যায় না, তবে এগুলো একদম দেশি। তো 4টে এনে দিয়েছে, একবারে জানতো। তো এগুলো এখন বাঁচতে হবে। তো এই দেখো, অনেক কষ্ট করে যুদ্ধ করে আর কি, মানে মাগুর মাছের কাঁটা ছিল, সে ঘষে ঘষে বাঁচতে আমার 1 ঘন্টা টাইম লেগে গেল। তো কাটাকাটি হয়ে গেল, তো খুশি হয়ে গেলাম। তো কাটাকাটিটা হয়ে গেল, খুব টেনশন লাগছিলো যে কী করে কাটবো, কারণ এইসব মাছ কাটতে গেলে আমার আবার একটু মানে অসুবিধা হয়, মানে খুব স্লিপ, তো সেই জন্য। তো যাই হোক, চলো কাটাকাটি হয়ে গেছে, এবার স্নানের পালা। হ্যালো বন্ধুরা, তো কি বলো তো, এখন বেজে গেছে প্রায় 10টা। আর স্নান সেরে নিয়েছি, আর তারপরে করে নিলাম এই দেখো পুজো। তো অনেকদিন পুজো টুজো হয়নি বাড়িতে,
ছিলাম না যেহেতু, তো ঠাকুরের জায়গাটা সব পরিষ্কার করতে হলো। তো নিচের জায়গাগুলো সব পরিষ্কার করলাম একদম। মানে বাড়িতে যদি না থাকা হয় তো কেমন একটা অবস্থা হয়ে যায়, তাই না? সবটাই মনে হয় যেন কেমন একটা নোংরা নোংরা লাগে। তো ভালো করে মোছামুছি করতে, পরিষ্কার করতে একটু টাইম লাগলো আর কি। সমস্ত কিছু করলাম। আর তারপরে তো কালকে এসে তো একটু ঘর দুয়ার বাগিয়েছিলাম, গুছিয়েছিলাম। আজকেও আবার সকালে উঠে অনেকটা করতে হলো আর কি। তবে একটু বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, বেশ ভালো লাগছে। আর চোখগুলো দেখো কী অবস্থা, 4টের সময় উঠে চোখগুলো ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এবার করে নিলাম স্নান, তো ঘুম ঘুম পাবে এবার, মানে কিছু খাওয়ার পর। আর কি বলতো, ভালো করে ঠান্ডা ঠান্ডা জলে কালকে এসে ট্রেনে বাসে এসেছি, স্নান সেরে এসেছিলাম, আবার এসেও করেছি। মানে এত গরম ছিল আর ধুলো উঠছিল খুব। তো শ্যাম্পু দিয়ে দিলাম আজকে, কালকে শ্যাম্পু দেওয়া সম্ভব হয়নি বিকেলে, তো আজকে দিয়ে দিলাম শ্যাম্পু। আর কি বলতো, একটু কেমন লাগছে, ফাঁকা ফাঁকা, কেউ নেই বাড়িতে, আর অতজনের মাঝখানে ছিলাম, তো ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা একদম। আর একটু কেমন কেমন লাগছে। হ্যাঁ, তো বাড়ি থেকে যখন বাড়ি থেকে বা বাইরে যদি কোথাও যাই আর যখন আসি, তো কেমন একটা লাগে, ফাঁকা ফাঁকা টাইপের লাগে। আর যেহেতু ওরা কেউই নেই, যদি থাকতো তাহলে অতটা ফাঁকা ফাঁকা লাগতো না। তো চলো এবার একটু আধটু তো সকালবেলা রান্নাবান্না সেরে নিয়েছি, আর এবার একটু রান্নাবান্না সারবো। আর অন্যরকম লাগছে একদম, মানে কোনো এনার্জি পাচ্ছি না আর কি, এনার্জি নেই এরকম লাগছে। জানি না কেন লাগছে, বাইরে থেকে এলে ওই রকমই লাগে, তাই না? তো একটুখানি মনটা শান্তি লাগছে যে একটু সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তা নাহলে যেটাতেই হাঁটি সেটাতেই নোংরা লাগে, কেমন যে লাগে, ধুলো ধুলো সমস্ত কিছুই, তারপরে মাকড়সা হ্যান ত্যান লাগে। তো একটু ঘরগুলো একটু অনেক ঝাড়াঝাড়ি করে নিলাম। তো 6-7 দিন যদি না থাকে তাতেই এরকম অবস্থা হয়ে যায় আর কি। তো এখন একটু বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। পেট করা সব তুলে দিয়েছিলাম কালকে, তো আজকে ফের ভালো করে সব ঝেড়ে নিয়েছি। তো চলো এইবার যাবো রান্নাবান্না, আর রান্নাবান্না কী করছি তোমাদেরকে দেখাবো। তো চলো যাই। আর গরম প্রচণ্ড, কিছু করার নেই, গরমকালে গরম করবে, তাই না? তো চলো। তো চলো প্রথমে কিছু খেয়ে নিই আগে, না খেলে আর মানে গাড়ি চলছে না। তো আজকে আর অন্য অন্য দিনের মতন কিন্তু মুড়ি খাবো না, অনেক দিন থেকে চিড়ে খাবো খাবো করছি। তো চিড়ে খাবার আজকে সমস্ত রকম আর কি জুতটা রয়েছে, মানে ফলারের মতন। তো ফলার বলতে কি আমটাম নেই, কিন্তু চিড়েটা খাওয়ার মতো জুসই আছে আর কি। তো চিড়ে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালো লাগে, সমস্ত কিছু যদি ঠিকঠাক জিনিস থাকে। তো আজকে একটু চিড়ে খেতে খুবই ইচ্ছে, তো নিয়ে নিচ্ছি চিড়ে। তো নেবার সময় তো চিড়ে আমি অনেকটা নিয়ে নিই, কিন্তু যখন ভিজিয়ে দিতে এতটা বেশি হয়ে যায় তারপরে খেতে পাই না, তখন আমি কুকুরকে দিয়ে আসি। তো আজকে সেই জন্য আমি ভাবছি অল্প চিড়েই নেবো, কিন্তু তাও মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। জল দেওয়ার পরে মনে হচ্ছে মার একটু তুলে রাখলেই ভালো হতো। তো যাই হোক, ভালো করে চিড়েটা ধুয়ে নিয়ে, আর চিড়ে খেতে গেলে আমি কিন্তু দই টই দিয়ে ভালোবাসি না, আমি চিড়ে কিন্তু দুধ দিয়ে ভালোবাসি। তো সমস্ত কিছু ঠিকঠাক করে চিড়েটা খাওয়ার মতো সমস্ত কিছু ঠিকঠাক হলে তবেই খেতে ভালো লাগে। চিড়ের সঙ্গে আমি উল্টোপাল্টা জিনিস খেতে ভালোবাসি না, মানে চিড়ের সঙ্গে আম কলা না হলেও চলবে, একটু সন্দেশ। এই দেখো এটা ছিল কালাকাঁদ, তো কালাকাঁদ প্রায় শেষই আর কি, মানে যেটা আনছিলাম আনতে আনতে আর কি খাওয়া হয়ে গেছে ট্রেনের মধ্যেই। জল খেয়েছি, এদিকে নিয়ে নিয়েছি রসগোল্লা। তো রসগোল্লার সঙ্গে চিড়ে খেতে আর সন্দেশ বা কালাকাঁদ ভালো লাগে। তো নিয়ে নিয়েছি 2টো রসগোল্লা। চিড়েটার পরিমাণটা দেখো কতটা হয়ে গেল ভিজে ভিজে, আর তার সঙ্গে একটা কলা। তো কলাগুলো একটু কাঁচা টাইপের আছে, দেখো খুব একটা নরম হয়নি, আমি আবার এত কাঁচাটা পছন্দ করি না। তো যাই হোক, চিড়ে যখন খাচ্ছি তখন নিয়েই নিলাম। আর তার সঙ্গে নিয়ে নেবো একদম দুধ। তো দুধ মানে কী বলতো, অনেকটা ফুটিয়ে এইরকম মারা অবস্থায় নিয়ে নেবো, তাহলে চিড়েটা খেতে ভালো লাগে। মানে দুধটা আর কি, মানে জল টাইপের দুধ হলে চিড়ে খেতে আমার ভালো লাগে না। তো আজকে যেহেতু দুধটা এইভাবে আর কি ফুটিয়ে আর কি এই অবস্থা হয়ে আছে, মানে দুধটা আর কি ক্ষীর করার কথা। তো সময় হয়নি বলে তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে যখন সমস্ত কিছু চলো আজকে একটু চিড়ে খেয়ে নিই। তো চিড়েটা নিয়ে নিয়েছি, আর এইভাবে চিড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে জল পাড়া দুধ দিয়ে চিড়ে মাখো বা দই দিয়ে মাখো আমি পছন্দ করি না। তো আজকে আমার একদম মনের মতন সব কিছু, এর সঙ্গে শুধু একটা কমতি আছে আর কি, আম।
তো ওইটাও ফুলফিল হয়ে যাবে ও জ্যৈষ্ঠী মাস আসছে সেই সময়। তো জ্যৈষ্ঠী মাসে আমাদের যে মঙ্গলবারগুলো করা হয় তখন ফুলফিল হয়ে যায়। তো মাঝে মধ্যে এরকম চিড়ে খেতে ভীষণ ভালো লাগে। চলো খেয়ে দেখি। তো চিড়েটা সত্যি কথা বলতে একদম অমৃতের সমান লাগছে আর কি, একদম মানে পারফেক্ট। আমি যেমন আর কি চিড়ে খেতে ভালোবাসি ঠিক তেমনই। তো গরমকালে মানে এখন তরকারি টরকারি খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম তরকারি দিয়ে তো মুড়ি টুড়ি খাই, রুটি টুটি, তো এরকম চিড়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে। আর এদিকে ছাতু দিয়ে দুধ দিয়ে মুড়ি আমিও পছন্দ করি খুবই, মানে এগুলো আমার পছন্দের জিনিসগুলো তোমাদেরকে একটু বলছি। তো বন্ধুরা চলে এসেছি রান্নার দিকে। আর রান্না করব কি চলো তোমাদেরকে দেখাই। এই শাকগুলো হচ্ছে খাড়ি শাক, তো এই ডাঁটাগুলো থেকে আলাদা করে রাখলাম। তো খাড়ি শাক আজকে করব না, রেখে দেবো, কালকে করব। আর আবার নিয়ে এসে ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়স তো সকালে ভেজেছি, এইগুলো টাটকা, এগুলো রেখে দেবো। আর কাঁচকলা দুটো কেটে নিয়েছি আর দুটো রেখে দেবো। তো এগুলো সবই রেখে দেবো, এগুলো কিছু করব না। আর এই দেখো কাঁচকলা কেটে নিয়েছি দুটো। তো এগুলো কাঁচকলা একটু কেটে জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, কষা লাগে না। আর তার মধ্যে আমি দিয়ে দিই একটু তেঁতুল কাঁচকলার মধ্যে একটু দিয়ে রেখে দিলে কিছুক্ষণ, তো একদম কষা ভাবটা কেটে যায়, তো খেতে একটু আরও ভালো লাগে। তো এই যে তেঁতুল মাখিয়ে রেখে দিচ্ছি। আর করবো কি, কাঁচকলা দিয়ে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পাতলা একদম, গরমে একদম পাতলা ঝোল যাকে বলে। পেঁপে থাকলেও ভালো হতো, তো পেঁপে নেই। তো এই দেখো ভেজে নিয়েছি মাগুর মাছগুলো। আর মাগুর মাছগুলো ভাজতে কিন্তু খুবই কষ্ট। মাগুর মাছ ভাজতে দিয়ে আমি পালিয়ে গেছিলাম, মানে ফটাক এত ফাটছিল। আর কাঁচকলা আলু ভেজে নিয়েছি। তো চলো এবার শুধু ঝোলটা করে নেবো, একদম পাতলা ঝোল। আর এই ঝোল আর গুড় আম আছে আর ঢ্যাঁড়স ভাজা, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু আর কি। তো এই দেখো একদম পাতলা আর কি। তো মাছগুলো আর কি এইভাবে দিয়েছি বলে এইভাবে ঝোলেও দিতে যাচ্ছি, মানে সেটাই মনে আছে। ফাটার ভয়ে তেলেতে আমি এইভাবে দিয়েছিলাম, দেওয়ার পর পালিয়ে গেছিলাম কমিয়ে দিয়ে। তো চলো এদিকে ঝোল রেডি। রোদ্দুরে একটা জিনিস সুবিধা হয়েছে, মানে জামা কাপড় শুকোনো বা কিছু জিনিস যদি রোদ্দুরে দিচ্ছি, তো একবার সঙ্গে আর কি এই যে বালিশগুলো দিয়েছিলাম ফেপে ফুলে ঢোল হয়ে গেছে একদম, মানে এত ফেপে গেছে যে দেখো তুমি একদম ফুলে একবারে কী বলবো, বেশ গাম্বুস হয়ে গেছে। আর অন্য সময় বালিশ দিয়ে রেখে দিলে পরে অতটা কিন্তু হয় না। তো রোদ্দুরে জামা কাপড়ও দিচ্ছি, জামা কাপড় আধ ঘন্টা যাচ্ছে না, সব শুকিয়ে যাচ্ছে। একটু শুকোনোর ক্ষেত্রে এসব মানে ভালো রোদ্দুরটা, কিন্তু অন্য দিক দিয়ে তো খুবই কষ্টকর, মানে ভীষণ কষ্ট। এই যে আমি এখন এই ঘরে রয়েছি, তো এত গরম, মানে তাপটা নামছে ফ্যানের হাওয়ায়, কিছু করার নেই। আর এদিকে দেখো বালিশগুলো এত ফেপে গেছে যে আমার কভারগুলো ঢুকতে যাচ্ছে না। তো দেখো বসে হলো না, দাঁড়িয়ে কভারগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তো গরমে আর কি করা যাবে, কিছু করার নেই, ব্যাপার হয়ে গেছে। যত পারা যায় আর কি ফল জল খেয়ে থাকতে হবে, কিন্তু জল খেলেও জল তেষ্টা মিটছে না, এই ব্যাপার।